প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি ছানার মালাই চপ মিষ্টি তৈরি করব। এই মিষ্টিটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খুবই মজার এই মালাই চপ মিষ্টি তৈরি করতে আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি। পারফেক্ট ছানা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানাগুলো হাত দিয়ে একটু ভেঙে নেওয়ার পর আমি এখানে সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিব। এরপর আমি এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমরা কালোজাম মিষ্টি অথবা রসগোল্লা বানাতে গেলে ছানাটা যেভাবে হাতের তালুর সাহায্যে মথে নেই, এই ছানাটা কিন্তু সেভাবে মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে এইভাবে একটু মথে নেওয়ার ফলে যখন ছানাটা এরকম নরম হয়ে যাবে তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে মথা হয়ে গেছে। ছানাটা মথা হয়ে গেছে। এখন আমি মিষ্টি বানিয়ে নেব। আমি হাতে কিছুটা ছানা নিয়ে এরকম রাউন্ড শেপ দিব। এরপর দুই হাতের তালুর সাহায্যে চেপে আমি এরকম চপের আকৃতি দিব। এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি চিনি শিরা করতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এরপর এখানে দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। আমি নেড়ে চেড়ে চিনি ও পানিটা ভালোভাবে মিশিয়ে নেব। পানিতে যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে সেই বানিয়ে রাখা ছানার চপগুলো দিয়ে দিব। সবগুলো চপ দেওয়া হয়ে গেলে আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং হাই হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। মিষ্টিগুলো আমি খুবই আলতো হাতে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। এরপর আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম আবারও 5 মিনিট পর। আমি একটা মিষ্টি চেক করে দেখব এগুলো পারফেক্টভাবে হয়েছে কিনা। আমি একটা বাটিতে কিছুটা নর্মাল ঠান্ডা পানি নিয়েছি। এখানে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। এটা পানির উপরে ভেসে না উঠলে বুঝতে হবে মিষ্টিগুলো পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো নামিয়ে ফেলব। আমি একটু চেপে এর ভেতরের কিছুটা পানি বের করে নিব, কারণ পরবর্তীতে আমরা এই মিষ্টিগুলো ঘন দুধে ভিজিয়ে রাখব। আমি সবগুলো মিষ্টি নামিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো ঢেকে রাখব যেন এগুলো ড্রাই না হয়ে যায়। এবার আমি দুধের শিরা রেডি করে নিব। এর জন্য প্যানে আমি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটা আমি লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। তবে আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি, গুঁড়া দুধে কিন্তু চিনি থাকে। আর এই দুধটাও আমি ঘন করে নেব। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন এর টেস্টটাও কিন্তু মিষ্টি হবে, তাই অবশ্যই চিনিটা একটু বুঝেই দিতে হবে। আমি দুধটা অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব। দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এখানে সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিব। এরপর আমি এটা আবারও অনবরত নাড়ব যেন এটা নিচে পুড়া লেগে না যায়। দুধটা আমি ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। এখন এই ঘন দুধে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব।
এবার আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার সবচেয়ে কম আঁচে আমি এটা রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচ একদম কম রাখতে হবে। 3 মিনিট পর আমি প্যানটা নামিয়ে নিলাম। এখন আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো সার্ভ করে নেব। আমি এগুলোর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দেব। মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দর্শক দেখুন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।